খেলাপিদের বিপক্ষে হোক, এইবারের আপনাদের ভোট ব্যাংক ডাকাতের বিপক্ষে হোক, এইবারের আপনাদের ভোট সংস্কারের পক্ষে হোক, এইবারের আপনাদের ভোট হেবুদের পক্ষে হোক। সেটা আমি ভালো করে জানি। বেশিরভাগ সবার বেশিরভাগই উদ্দেশ্য এটা, আমাকে ভালোবেসে আসছেন, এই 10 দলীয় জোটকে ভালোবেসে আসছেন, আপনারা ইনসাফের জন্য আসছেন, আপনারা আজাদির জন্য আসছেন, আপনারা সার্বভৌমত্ব রক্ষার জন্য আসছেন, আপনারা একটা মাদক মুক্ত সমাজ গড়ার জন্য আসছেন, আপনারা চাঁদাবাজ মুক্ত একটা সমাজ গড়তে আসছেন, ঋণ খেলাপি মুক্ত একটা বাংলাদেশ গড়তে, যারা ব্যাংকের টাকা মেরে দেয় তাদেরকে উৎখাত করার জন্য, যারা ব্যাংকের টাকা মেরে দিয়ে যারা নির্বাচনকে একটা মানি মেকিং উপলক্ষে হিসেবে নেয় তাদেরকে উৎখাত করার জন্য আসছে। আপনাদের প্রতি আমার অনেক শ্রদ্ধা এবং কৃতজ্ঞতা আছে। সেই শ্রদ্ধা এবং কৃতজ্ঞতা থেকে একই সাথে সাথে আপনাদের অনেকগুলো দায়িত্ব আছে। নাম্বার 1 দায়িত্ব, আপনারা এখানে যারা আছেন প্রত্যেকের পরিবার আছে না? পরিবার তো আছে নাকি? এখানে প্রত্যেকটা মানুষ আপনারা 10 জনের করে ডেলি দায়িত্ব নেন। কয়জন? 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 প্রত্যেক দিন প্রত্যেকজন অন্তত 10 জনের কাছে আমার সালামটা পৌঁছাবেন, পারবেন না? ছাত্রগুলির সালাম পৌঁছাইতে পারবেন না? পারবেন কিনা? কয়জন? 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 প্রত্যেক দিন 10 জনের কমে। আপনারা দেখেন খেলা, আমি 2 পাই কত জায়গায় যেতে পারবো বলেন? যেমন আজকে আমি এখানে আসছি, এখানে হচ্ছে ভিংলাবাড়ি, একটু পরে যাব বিহার মন্ডল, একটু পরে যাব মোহনপুর, তারপরে যাবো 14 গ্রাম থেকে আইসা আবার আসবো ছোটনা, বাগমারা। আজকে ধরেন 10টা জায়গায় গেলাম। দেবিদ্দারে কেউ তো 10টা জায়গায় ভোট হইব? দেবিদ্দার 115টা জায়গায় ভোট হইব। তাহলে আগে আরো 105টা জায়গা খালি থাকে কিনা? খালি থাকে কিনা? এখন 105টা জায়গায় কাজ হইতে হবে কিনা? আজকের পর আবার এই জায়গাটা ফাঁকা হয়ে যাবো না? এই জায়গাটার কাজ চলা থাকতে হবে কিনা? এই কাজটা কে করবে? কে করতে হবে? আমাকে এখানে আসতে হবে। এখানে দায়িত্ব কে নিচ্ছে? আপনারা নেবেন কিনা? আপনাদেরকে আবার দায়িত্ব নিতে হবে। আপনাদেরকে দায়িত্ব নিতে হবে, প্রত্যেকটা ঘরে ঘরে আপনাদেরকে যাইতে হবে। এবং ইতিমধ্যে বিদেশ থেকে আপনাদের নিশ্চয়ই ফোন দিয়ে বলে আমাকে ভোট দেওয়ার জন্য, নিশ্চয়ই যারা সরকারি চাকরি করে, বিভিন্ন জায়গায় চাকরি করে, অবশ্যই আপনাদেরকে বলে ভোট দেওয়ার জন্য। এখানে যারা ব্যবসায়ী আছে তারা জানে, এখানে প্রত্যেকটা ব্যবসায়ী, এখানে প্রত্যেকটা খেটে খাওয়া মানুষ, প্রত্যেকটা বাস মালিক, সিএনজি যারা চালায়, প্রত্যেকটা খেটে খাওয়া মানুষ জানে, দোকানদার জানে, হাসনাত আব্দুল্লাহ যদি নির্বাচিত হয় আর যাই হোক জীবনে 10টা টাকার জন্য কোনোদিন আসবে না। হয়তো অন্য পার্টি করে, অন্য পার্টির প্রোগ্রামে যাবে, অন্য পার্টির মার্কা নিয়ে মিছিল দিবে, কিন্তু গোপনে এসে আমাকে ভোট দেবে ইনশাআল্লাহ। কারণ জানে আমাকে দিয়ে আর যাই হোক সম্ভব, কিন্তু আমাকে দিয়ে কোনোদিনও চাঁদাবাজি, টেন্ডারবাজি, দুর্নীতি আমার দ্বারা কোনোদিনই সম্ভব না। সেজন্য গত 1.5 বছরে আমি কিংবা আমার লোক বা 10 দলীয় ঐক্যবদ্ধ বাংলাদেশের কেউ আপনাদের কাছে একটা পয়সার জন্য কোনো যায় নাই, কেউ চাঁদাবাজি করতে যায় নাই, কেউ বাজার দখল করতে যায় নাই, কেউ হাট দখল করতে যায় নাই, কেউ সিএনজি থেকে টাকা নেয় নাই। আমরা আমাদের জায়গা থেকে যারা বেকার, যারা কর্ম করে খায়, যারা রেমিটেন্স যোদ্ধা, যারা নেতা বানায়, এবার এই রেমিটেন্স যোদ্ধা যারা কর্ম করে খায়, যারা কারখানাতে কাজ করে, তাদের থেকে আবার নেতা নির্বাচিত হবে ইনশাআল্লাহ। সেজন্য আপনাদেরকে কাজ করতে হবে। আপনারা যদি নেতাদের কাছ থেকে শুধু চান কিন্তু ভোটের আগের দিন টাকার কাছে বিক্রি হয়ে যান, তাইলে কিন্তু লাভ হবে না। আপনারা কি আবার টাকার কাছে বিক্রি হবে? টাকা নিয়ে কেউ আসলে তাকে বাড়িতে জায়গা দিবেন? বাড়িতে জায়গা দিবেন? আপনারা এখানে যে আছেন, আপনারা সবাই, আপনারা তো বাজার করেন, এখানে ভিংলাবাড়ির মানুষ করেন না? করেন কিনা? সিএনজিতে উঠতো 3টা সিএনজি থেকে একটা সিএনজিতে ওঠেন কিনা? যে জায়গায় 5টা টাকা কম পান ওই সিএনজিতে ওঠেন না? 1 কেজি আলু কিনলেও 3টা দোকান ঘুরেন কিনা? 1 কেজি আলু কিনলেও 3 বার বাসা দিয়ে লন কিনা? একটা আলু কিনলে 1 কেজি আলু যদি নষ্ট হয়, কয়টা আলু নষ্ট হবো? 20 টাকার আলু। 20 টাকা বাঁচানোর জন্য আমরা 5 মিনিট হাঁটি না? 20 টাকার আলু বাঁচাই তো 20 টাকা যেন নষ্ট না হয়, আমরা 3টা দোকান ঘুরি কিনা? ঘুরি কিনা? কিন্তু যে লোকটা আগামী 5 বছরের জন্য আপনার দায়িত্ব নেবে, যে লোকটা 5 বছর আপনার শিক্ষা, স্বাস্থ্য, অবকাঠামোগত, ব্যবসা বাণিজ্য, আপনার নারীদের নিরাপত্তা, পুরুষদের কর্মসংস্থান, নারীদের কর্মসংস্থান সহ দেবিদ্বারের সবকিছুর দায়িত্বে যিনি থাকবেন, আইন প্রণয়নে যিনি থাকবেন, তাকে নির্বাচনে কি আমরা ততটা সচেতন থাকি যতটা সচেতন একটি আলু কেনার ক্ষেত্রে থাকে? আপনারা কি থাকেন? এই বছর
এবছর থাকবেন কিনা? এবছর থাকবেন কিনা? এই বছর থাকবেন কিনা? আপনারা সবাই এক একজন হাসনাত হইতে হবে। মসজিদ, মাদ্রাসা, স্কুল, কলেজ, হাট, বাজার, বাড়ি, গাড়ি, প্রত্যেকের বাড়িতে বাড়িতে এই শাপলা কলির দাওয়াত ইনশাআল্লাহ পৌঁছাইতে হবে। পারবেন কিনা? পারবেন কিনা? প্রত্যেক দিন আত্মীয় স্বজনদেরকে ফোন দিতে হবে, বাড়ির মানুষদেরকে বলতে হবে, ঘরে ঘরে আমার নারী বোনরা যারা আছেন প্রত্যেকে আপনারা ঘরে ঘরে আপনারা প্রত্যেকেই বাড়ি বাড়ি গিয়ে আপনারা পায়ে হেঁটে আপনার এই সন্তানের জন্য আপনারা ভোট চাইবেন। আপনাদের এইবারের প্রথম ভোট আপনার সন্তানের পক্ষে হোক। এইবারের প্রথম ভোট ঋণ খেলাপিদের বিপক্ষে হোক। এইবারের আপনাদের ভোট ব্যাংক ডাকাতের বিপক্ষে হোক। এইবারের আপনাদের ভোট সংস্কারের পক্ষে হোক। এইবারের আপনাদের ভোট ভোটের পক্ষে হোক। আপনারা প্রত্যেকটাই, বিশেষ করে আপনারা নারীরা, আমরা জানি আপনাদেরকে কেনা যায় না। আপনারা এখানে যারা আছেন পর্দার আড়াল থেকে আমাদেরকে দেখছেন, আপনারা চায়ের দোকানে গিয়ে নিজেকে কখনোই চায়ের বিনিময়ে বিক্রি করে দেন না। আপনারা কি দেন? যুগ জামানা অনেক পরিবর্তন হয়েছে, পুরুষরাও এখন অনেক সচেতন। এখন দেখা যায় এক কাপ চা খাওয়া নিজেরা বেঁচে দিবে, এই জামানা এখন আর নাই। আছে? এই জামানা এখন আর আছে? আমাদের নারী বোনদের কাছে আপনাদের কাছে অনুরোধ থাকবে, আপনারা প্রত্যেকের বাড়ি বাড়ি আপনারা একটু যাবেন, প্রত্যেকটা ঘরে ঘরে আপনারা